নমস্কার, গোগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো আজকে রান্না হবে ফুলকপি। তো একটা নতুনভাবে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। আর সকালে এরকম রান্না হয়ে গেছে, এই যে সজনে ডাঁটা দিয়ে আলু, কুমড়ো, মিষ্টি কুমড়ো আর কি, আর গাজর দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে ডাল, আর এই যে ভাত হয়ে গেছে। এবার দুপুরের জন্য ফুলকপি রান্না হবে। তো দেখ কি করে করি। ফুলকপি বাজার থেকে আনার পরে আমাকে বলছে একটু রাজকীয়ভাবে রান্না করো, ওই দই টই দিয়ে কীভাবে করো। আমি বললাম দই তো ঘরে নেই। তো বলছে তাহলে কী হবে, ঠিক আছে দেখছি ঘরে যা আছে তাই দিয়ে করবো, তবে তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যে জিনিসটা দেবো সেটাই হচ্ছে সিক্রেট। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো দেখো ফুলকপিগুলো আমি জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, হালকা গরম করব, বেশি আর কি ভাপ দেবো না। তো এই দেখো ফুলকপিটা ছোটও না বড়ও না, সেই রকম সাইজেরই কেটেছি। তো তোমরা তোমাদের মতো সাইজ করে কেটে নিও। পাশে আরেকটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি মশলাটা রেডি করব। তো দুই রকম মশলা হবে, তার জন্য আগে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো পেস্ট। এটা আমি আগে করে নেব। তো দেখো আমার যতটা ফুলকপি আলু ততটা বুঝে আমি এরকম জিরে ধনের মশলাটা নিয়েছি। আর দেখো 2 চামচ জিরে ধনের গুঁড়োটা দিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, তারপরে পেস্ট করতে যাব। তো আলুগুলো তেলের উপর দেওয়া হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো, তারপর একটু নাড়াচাড়া করে নেবো। আর ওদিকে পাশে যে ফুলকপিটা আমি ভাপে দিয়েছিলাম সেটা আমি জলটা ঝরিয়ে নেবো, বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, তাই আগে জলটা ঝরিয়ে নিচ্ছি ঝুড়িতে। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু ফুলকপিগুলো ভাজতে দিয়ে দেবো। ফুলকপি ভাজাতে কিন্তু আমি নুন হলুদ কোনোটাই দেবো না, কারণ যখন ভাপে দিয়েছিলাম তখন কিন্তু নুন হলুদ দিয়ে ভাপে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা। আর তাছাড়া ভাজার সময় যদি ফুলকপিতে নুন দেওয়া হয় তাহলে জল ছেড়ে যায়, তখন আবার নরম হয়ে যাবে, বেশি নরম হলে চলবে না। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো তারপর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে আর সাদা জিরা পরিমাণ মতো দিয়ে আমি ফোড়নে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো একটা সুগন্ধ বেরোলে তখন আমি মশলা যেটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আর কি, সেটাই দিয়ে দেবো। তো এই দেখো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর দেখো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, আমি বেশি বাড়িয়ে রাখিনি, হালকা করে রেখেছি। তো দেখো এইভাবে কিন্তু নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আর তাছাড়া কী বলতো, টমেটো মশলা মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ভালো করে ভাজলে কষলে কিন্তু ওই কাঁচা গন্ধটা চলে যাবে, ততটাই টেস্ট বাড়বে। তো এরপরে কিন্তু একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখো তেলটাও কিন্তু ছেড়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। তো দেখো এবার কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, তারপর নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু মশলা আর একটা মশলা বাকি আছে, যেটাই আসল বললাম এই মশলা দেবো। তো দই ছাড়া যেটা দেবো সেটাই করে নেব। তো দেখো একটু পোস্ত আর হচ্ছে কিনা কাঁচা বাদাম আর চালমগজ সব শেষে ওইটা যে গুঁড়ো দুধ, আমুলের একটা গুঁড়ো দুধ দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেবো জল দিয়ে। এই দেখো এটাই হচ্ছে সেই দই ছেড়া আর একটা যেটা উপকরণ মানে দিলে ভালো লাগবে, টেস্ট লাগবে, সেটা হচ্ছে এই যে দুধের গুঁড়োটা। এদিকে আমার গুগল পড়াশোনা করছে, ওর বাবা বলছে তাহলে একটুখানি ভিডিও করে নিই। তো দেখো ওর বাবা ভিডিওটা করে নিয়েছে। বাঘ কোথায়? বাঘ, গুগল বাঘ কোথায়? তো দেখো কত সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে বেশ। তো এবার আমি এই যে দিয়ে দেবো এই সিক্রেটটা। তো যাই হোক এটা আবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে দেবো।
তো একটু সামান্য জল দিলাম, পরে বাদ বাকি জলটা আবারও দেবো কষানোর পরে। তো এই দেখো ফুলকপিগুলো এই দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। এরপর কিন্তু নুনটাও দিতে হবে, কারণ আমি তো আর নুন দিইনি। তো যাই হোক, এই যে একবারে যতটা পরিমাণে নুন লাগবে ততটাই আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর একটুখানি চিনি দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, তারপরে যতটা পরিমাণে জল লাগবে ততটা দেবো। কেউ কেউ শুকনো খেতে ভালোবাসে, তো আমার বর বললো একটু ঝোল ঝোল রেখো, তবে এটা শুকনোই বেশি ভালো লাগবে, আর রুটি পরোটা রাইস সবার সঙ্গে ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু করে খেও। তো দেখো আমি আমার মতো করে আমি ঝোল যতটা রাখবো দিয়েছি, দেখো হয়েও এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। তবে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যেতে পারতো, তো আমার ঘরে ছিল না, আমি আর দিইনি। আমি তো বললাম ঘরে যা আছে তাই দিয়ে করব। আর ঘি দেওয়া যেতে পারে, কিন্তু আমার বর ঘি খায় না বলে আমি দিই না। তোমাদের ইচ্ছা হলে তোমরা দিও, ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।